আজানের পরে। বন্ধুরা আজান আছে, আজানের বিরতি চলছে, আশা করি সঙ্গে থাকবেন। আজানের বিরতি চলছে। হিন্দুস্থানে 1885 সাল থেকে আজ পর্যন্ত অব্যাহত সংখ্যালঘু মুসলিম হত্যা এবং বাবরি মসজিদ সহ বিভিন্ন মসজিদ ভেঙে মন্দির নির্মাণের প্রতিবাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ মুসলিম লীগ। বন্ধুরা যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আশা করি একটা সাবস্ক্রাইব লাইক করে দিয়ে যাবেন, আশা রইল, নিরাশ করবেন না। আজানের বিরতি চলছে। বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব থেকে মুসলিম লীগের বিক্ষোভ সমাবেশ জাতীয় মানবাধিকার উপলক্ষে আজানের বিরতি চলছে, আপনারা সঙ্গে থাকবেন। আমরা যেহেতু মুসলিম দেশ হিসাবে আজান দিচ্ছে এবং আজানের বিরতিতে আসরের আজান দিচ্ছে, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হয়েছেন অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব থেকে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান রশিদ, ভাবনা নিউজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা চলছে। অসংখ্য ধন্যবাদ। এখানে পড়ন্ত বিকালে মুসলিম লীগের সমাবেশ বিক্ষোভ চলছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টসে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন। লাইক দিয়ে যাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা বিনীতভাবে আপনাদের কাছে আশা রাখছি। আজকে কিন্তু যানবাহনের খুব একটা জ্যাম দেখা যাচ্ছে না প্রেস ক্লাবে, যেহেতু প্রেস ক্লাবে প্রতিনিয়ত বিভিন্ন দলের সংবাদ সম্মেলন হয়ে থাকে। আমরা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আজকে কিন্তু খুব একটা জ্যাম নাই প্রেস ক্লাবের নিচে, আজকে কোনো একটা জ্যাম নাই। আইন শৃঙ্খলা বাহিনীও আছে। 1857 খ্রিস্টাব্দের নবাব সিরাজদৌল্লার পতনের থেকেই শুরু হয়েছে এদেশের মুসলমানদের উপর অত্যাচার, উৎপীড়ন এবং নিগৃহীতা সমানভাবে চলে আসছে। তারই অংশ হিসাবে আপনারা জানেন মুসলমানদের ফাঁসি দেওয়ার জন্য, যাবজ্জীবন দণ্ড দেওয়ার জন্য কালাপানি নাম করে যে জায়গাটা আন্দামান দ্বীপপুঞ্জ বেছে নিয়েছিল হিন্দু এবং ব্রিটিশ প্রতিনিধিরা। আপনারা জানেন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল হিটলার একটা মিথ্যা অপবাদ দিয়ে ডানজিক নামক স্থানে নিজেদের কয়েকজন কয়েদিকে পোল্যান্ডের সামরিক পোশাক পরাইয়ে হত্যা করে সেই নিয়ে প্রথম যুদ্ধ শুরু করে, পোল্যান্ড আক্রমণ করে। ভারতের ইচ্ছা এই দেশে একটা গন্ডগোল বেঁধে, একটা গন্ডগোল বাড়াইয়ে বা একটা সমস্যার সৃষ্টি করে এখানে আওয়ামী লীগ তাদের আত্মীয় স্বজনদেরকে এখানে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ছাত্র জনতা তাদের যে আন্দোলনের সুফল সেটা যাতে করে এখানে কার্যকরী না হয় এবং ইউনূস সরকার যাতে কোনো কাজ এখানে করতে না পারে সেই পরিস্থিতির সৃষ্টি করার জন্য তারা তৎপর হয়েছে। এখানকার হিন্দু মুসলমান শান্তিতে আছে, আর তার প্রমাণ হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদের গোবিন্দ প্রামাণিক একজন বিশিষ্ট নেতা। উনি কোনো প্রতিক্রিয়া এখানে দেখাচ্ছেন না, এটা সত্য, এখানকার বাস্তবতা উপলব্ধি করে। কিন্তু ভারতের নেতারা আওয়ামী লীগের নেতাদের থেকে যারা পালিয়ে গেছে টাকা নিয়ে, সেই টাকা নিয়ে এইসব লাফালাফি চাপাচাপি করতেছে, মিথ্যা দিচ্ছে। আপনারা জানেন এখানে টেলিভিশনের চ্যানেলে প্রকাশিত হয়েছে ভারতের বিশিষ্ট নেতা শশী থারুর, উনি বক্তব্য রাখছেন এদেশের কোনো অত্যাচার উৎপীড়নের কথা তেমন উল্লেখ করেন নাই। আমার